মণি পার্কের কিছু ইম্পর্টেন্ট দৃশ্য দেখার জন্য আমি আপনাদের মাঝে আবার আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মণি পার্ক সম্পর্কে নতুন করে আর কি বলবো, এর আগে এক ভিডিওতে আমি মণি পার্ক সম্পর্কে অনেক কিছুই বলেছিলাম। তো আপনারা সবাই জানেন মণি পার্কটা কোথায় অবস্থিত, তারপরও আরেকটু স্মরণ করিয়ে দেই। এটা হচ্ছে ঈশ্বরদী থানায় পাকশি অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ পদ্মা নদীর পাশেই, নদীর কূল ঘেঁষেই এই মণি পার্কটি অবস্থিত। দিনটি ছিল শুক্রবার, তাই ছেলে মেয়েদের নিয়ে একটু বিনোদনের জন্য মণি পার্কে গিয়েছিলাম। যে সময়টা একটু এনজয় করে কাটাবো, তাই মনে করলাম সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দেই, আপনারাও দেখবেন এবং এই পার্কে ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসবেন। পার্কটা অনেক হাতের কাছেই, অল্প টাকায় মাধ্যমেই আসা যায়, তাই আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে অবশ্যই এই পার্কে আসতে পারেন। এই পার্কে সুন্দর সুন্দর রাইড আছে, যে আমার ছেলে রাইডে উঠে ঘোরাঘুরি করে নেমে আসলো এবং স্বল্প মূল্যে রাইডে ওঠা নামা করা যায়। কারো মন খারাপ থাকলে নদী দেখলেই মন ভালো হয়ে যায়, তাই পার্কের পাশে পদ্মা নদী বয়ে গেছে। নদীর ঘাটে দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা চলে যাচ্ছে। একটু মনোযোগ দিয়ে নদীর দিকে তাকালেই মনটা আবারও আগের মতোই সুন্দর হয়ে যায়। সত্যি আপনাদেরকে কি বলবো, খুব ভালো লাগছে এখানে এসে, কারণ লোকজনের তেমন খুব একটা ভিড় নেই। আপনারা নিজে এসে না ঘুরে দেখলে আমার ভিডিও দেখে ততটা হয়তো উপলব্ধি করতে পারছেন না। আমিও তাই করছিলাম, কিন্তু নিজে এসে যখন দেখলাম তখন মনে করলাম আসলেই খুব সুন্দর। পাশ দিয়ে কত সুন্দর কাশবন বয়ে গেছে, তারপরে আবার নদী দিয়ে নৌকা আসে, নৌকায় উঠানামা করার জন্য সুন্দর একটা ঘাট বাঁধা হয়েছে সিঁড়ি বেয়ে, সেই ঘাটে আসা যাওয়া করে। ভাবলাম একটু নৌকায় উঠবো, কিন্তু উঠলাম না, ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। দূর থেকে দেখতেই তারা আনন্দ উপভোগ করতে পারছে ভালো। নদী দেখতে এসে যদি নৌকায় না উঠলাম তাহলে নদী দেখার স্বাদ অপূর্ণই থেকে যায়। যাই হোক, আমি তো নদী দেখতে আসিনি, আমি আসছি পার্ক ঘুরতে, তাই পার্কটা আমি সুন্দর করে পুরো পার্কটা ঘুরবো। তার সঙ্গে দেখলাম একটা নৌকা চলে আসছে, তাই নিচে নামলাম নৌকাটা ওঠার জন্য, কিন্তু উঠলাম না। এই পার্কে ঘুরতে আসার প্রায় মাসখানেক হয়ে গেল, কিন্তু জানতাম না যে আমার ফোনের গ্যালারিতে এই ভিডিওটা রয়ে গেছে, ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আজকে আপলোড করার জন্য বসে পড়লাম। তবে মণি পার্কের আরেকটা ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। ঘুরতে ঘুরতে পিপাসা পেয়ে গেছে, তাই আমরা আইসক্রিম কিনলাম খাওয়ার জন্য। আইসক্রিম খেলে হয়তো পিপাসা কিছুটা হলেও মিটবে, তেমন কিছু খেলাম না, কারণ আমরা এইমাত্র ভাত খেয়েই দুপুরবেলা চলে আসছি পার্কে। আমার এই পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন, আমি আপনাদের কমেন্টসের অবশ্যই রিপ্লাই দিব। তার সাথে আমার এই পেজটি আপনারা ফলো করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফলো ব্যাক করব, এবং ফলো করলে আপনারা আরো বিভিন্ন ধরনের পার্কের সিন দেখতে পারবেন। এটি কিন্তু আমার নতুন পেজ। বর্তমানে আমাদের মতো ইয়াং জেনারেশনদের পছন্দের বিষয় হচ্ছে নদী, সমুদ্র, পাহাড়, অরণ্য, এসব হচ্ছে তাদের পছন্দের বিষয়। আর তারা নিরিবিলি থাকতে চায় এবং একাকিত্ব বেশি পছন্দ করে। তাই বলছি, এখানে আসলে আপনি সবকিছু উপভোগ করতে পারবেন এবং নিরিবিলিও থাকতে পারবেন। এই পার্কটা খুবই নিরিবিলি, আপনি একাকিত্বভাবে সময় কাটাতে পারবেন। তো আজ আর নয়, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফলো মি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।